আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? জালা আলহামদুলিল্লাহ, অনেক অপেক্ষা, অনেক প্রয়াসের পরে আপনাদের গ্রামে আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশার আগমন শরীফের মাহফিল আপনারা উদযাপন করছেন। আমি নিজেকে আসতে পেরে অনেক গর্ববোধ মনে করছি। অনেক আশা, অনেক প্রত্যাশা আপনাদের ছিল। আমি গুনাহগার, আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করছি যে যেখানে আছেন সকলে পাক মাহফিলে উপস্থিত হন। কেন আমরা আজকের দিনে ধন্য হয়েছি আমার নবীর ওসিলায়। তাই নবীর গোলামরা যদি সেই জায়গা পর্যন্ত না আসতে পারে তাহলে আমাদের কোনো মূল্য থাকবে না। আমাদের মূল্য যদি রাখতে হয় তো আজকের দিনে অন্তত আমাদের ঈমানটাকে মজবুত করার জন্য, নবীর উম্মত হিসেবে পরিচয় দেওয়ার জন্য এ মাহফিল পর্যন্ত আপনাদেরকে আসতেই হবে। তাই প্রত্যেকে আস্তে আস্তে করে পাক মাহফিলের দিকে আসুন। দেখতে দেখতে সময় পার অটোমেটিক হয়ে যাবে, আমরা কেউ বুঝতেই পারবো না। সময় আস্তে আস্তে করে চলে যাবে। এই সময় যদি যেতে হয় নবীর দরুদের উপরে আমরা সময় কাটাবো। সময়কে যদি অতিবাহিত করতে হয় আল্লাহ নবীর প্রেমে আমরা সময় কাটাবো। তাই প্রত্যেকটা আমার বাপ, প্রত্যেকটা আমার ভাইদেরকে বলবো, আপনারা এই মাহফিলটাকে কেউ মিসইউজ করবেন না। প্রত্যেকে গুটি গুটি পায়ে মাহফিলে হাজির হয়ে যান। আমার ভালোবাসার মানুষ, নবীর উম্মত হিসেবে আমি আপনাদেরকে বলবো, আপনারা সকলে উচ্চ আওয়াজ দিয়ে একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিকী, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সকলে একটু আওয়াজ ছেড়ে উচ্চ আওয়াজে একটু দরুদ শরীফ পড়ে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على جرى جرى ما شاء الله وعلى ناس. আমার আব্বারা, আমার ভাইরা,
মানুষ হিসেবে আমরা নবীর গোলাম হয়ে ধন্য হয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। নবীর গোলামতি করে কারা? নবীর গোলাম অতি পছন্দ করে কারা? যাদের মধ্যে নবীর প্রেম আছে, যারা ঈমানদার। আজকের ঈমানদার না হলে কি আমরা এই ধর্ম সভা করতে পারতাম? ঈমানদার বলেই তো আমরা ধর্ম সভা পালন করছি। এটা আমাদের ধর্ম, আমাদের কথা বলতেই হবে। কথা ঠিক না ভুল? কারোর পয়সা নিয়ে কি আমরা চলি? খাটলে তবে তো টাকা দেয়। কারোর কথা শুনে কি আমরা চলি? আল্লাহর হুকুম মানলেই তো তবে আমরা তাকওয়া অবলম্বন করে চলার ক্ষমতা রাখি। তাহলে তুমি কি বলবে না বলবে সেদিকে তো আমি নেই। আমি আমার ধর্মকে পালন করব, তুমি তোমার ধর্মকে পালন করো। তোমার ধর্মের দিকে তুমি অগ্রসর হও, আমার ধর্মের দিকে আমি অগ্রসর আছি। তাহলে আমার ধর্ম যিনি রসুল হিসেবে পৃথিবীতে এসে ধন্য হয়েছে, তো তেনার ওসিলায় আমরা নবীর গোলামতি পছন্দ করে ফেলেছি। আর তিনি হলেন নূর নবী, দয়ার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তেনার আলোচনা তো যতদিন বেঁচে থাকবো ততদিন চালিয়ে যাব। ঘেবড়ে যাব নাকি আমরা? দুটো টাকা একটু চাঁদা পয়সা দিতে হয়, একটু গাঁটির টাকা খরচা করতে হয়, একটু কষ্ট করে হেঁটে হেঁটে এসে মাহফিলে বসতে হয়। এইগুলো যদি ত্যাগ আমাদের মধ্যে না থাকে, আমরা কোনোদিন নবীর প্রেমিক হয়ে কিয়ামতের দিনে কবরে উঠতে পারবো না। অতএব এইগুলো আমাদের করা লাগবে। কেন? মাকে ভালোবাসি এই জন্যে, মা আমাদেরকে জন্ম দিয়েছে। কি গো, কথা ঠিক না ভুল বলছি? বাপকে ভালোবাসি কেন? বাপ ছোটবেলা থেকে আমাদের পিছনে খরচা করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। তা আমরা মুহাম্মদ রসুলকে ভালোবাসবো কেন? রসুলের হাতেই তো জান্নাতের পানি পান করব বলে। সেই জন্য আজকের আমরা এক হয়েছি। এখানে দল মত নির্বিশেষে আমরা সবাই এক কলেমার জন্য, দল মত নির্বিশেষে কোরআনের জন্য এক, নবীর জন্য আমরা এক। তাই যারা একত্রকে বিশ্বাস করে না, তারা নবীর গোলামতি স্বীকার কোনোদিন করতে পারবে না। যারা একত্রকে বিশ্বাস করে, অবশ্যই তারা হাজার হাজার টাকা দান করে হলেও নবীর গোলামরা নবীর আলোচনা করেই যাবে কিয়ামত পর্যন্ত। তাই আজ আমরা সেই রসুলের গোলাম হিসেবে, রসুলের প্রেমিক হিসেবে যখন এত দূর আসতে পেরেছি, ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়তে পারছি, তাহলে মনে রাখবেন আল্লাহর নবীর সুপারিশই আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। কোনো টেনশন নিতে হবে না। কেন? অনেকটা দূরে গিয়ে এসেছি। আর যারা ইদানিং করে মুসলমানের নামে অনেককে বিশ্বাস করে ফেলছে, অনেক কিছু মুসলমান হওয়ার পরেও করে ফেলছে, এগুলো কিন্তু নবীর সুপারিশে শাফাত পাবে না। কেন? ধর্ম তোমার ছিল ইসলাম, আর তুমি সেই ধর্মকে বাদ দিয়ে, নবীর গোলামতিকে বাদ দিয়ে, নবীর উপরে দরুদ শরীফ পড়া বাদ দিয়ে, তোমার গ্রামে মৌলী সাহেবরা এসে দরুদ শরীফ পড়াচ্ছে, নবীর কথা শোনাবে, এগুলো তুমি বাদ দিয়ে, কৃষ্টি কালচারকে বাদ দিয়ে তুমি তোমার বাঁচার জন্য কি না কি ধরে ফেলেছো। এইগুলো দিয়ে তুমি কোনোদিন নবীর প্রেমিক হতে পারবে না, শাফাআত তুমি পেতে পারবে না। শাফাআত যদি তোমাকে পেতে হয়, তাহলে এই জায়গায় সবর করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই জায়গায় সবর করো, জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকে সবাই আমরা নবীর গোলাম, নবীর কথা শুনতে এসেছি, তাই তো নাকি? তাহলে নবীর আলোচনা শুনতে গেলে একটু ধৈর্য ধরতে হবে, আর যুদ্ধ করতে হবে। যুদ্ধটা শব্দটা বাদ দিলাম, লড়াই করতে হবে। কার বিরুদ্ধে? কথা বলছেন না? দুনিয়ার কোন মানুষের বিরুদ্ধে নাকি? দল মত নির্বিশেষে শয়তানের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই শয়তানের বিরুদ্ধে যারা লড়াই করবে, তারা কিন্তু নবীর গোলাম হতে পারবে, নবীর প্রেমিক হতে পারবে। আর যারা শয়তানের বিরুদ্ধে লড়াই করবে না, তারা এই জায়গায় কোনোদিন বসতে পারবে না।
ধৈর্য নেই তাদের, তারা বসতে পারবে না, সবর করতে পারবে না, ধৈর্য ধরতে পারবে না। কেন? যারা ধৈর্য ধরবে তারা নবীর সুন্নাতকে ফলো করে এগিয়ে যাবে। যারা ধৈর্য ধরবে না তারা নবীর সুন্নতকে কোনোদিন পালন করতে পারবে না। তাহলে আজকের আমার বাপ ভাইয়েরা কি করতে এসেছেন? সুন্নত পালন করতে এসেছেন। সুন্নত কি? যে ধৈর্য ধরে শয়তানের বিরুদ্ধে লড়াই করব আর নবীর সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাব। এটাই থাকবে আমাদের মেন টার্গেট, মেন উদ্দেশ্য। এই উদ্দেশ্য সফল না হওয়ার জন্য অনেক রকমের প্রাচীল আপনার সামনে তুলে দেওয়া হবে। ইবলিস শয়তান বলবে ওখানে যাসনি, ইবলিস শয়তান বলবে ওটা করিসনি, নবীর উপরে দরুদ পড়ছে, তোর কি দরকার? তুই খেয়ে দে, ঘুমোকে যা। তোর বিবি বাচ্চা আছে, বিবি বাচ্চা নিয়ে খেয়ে দে, ঘুমো। এসবের কোনো দরকার নেই। এসব কাজ কারা করবে? বুড়োরা করবে। জওয়ানরা কি করবে? জওয়ানরা শুধু নেশা করে শুয়ে থাকবে। এসব তোদের কাজ নয়। ঠিক বলেছো, নফস বলছে, অন্তর বলছে যে হ্যাঁ ঠিক বলেছো, এইগুলো ঠিক বলেছো। দরুদ পড়লে কি হবে? নবীর প্রেমে বসে সবর করে কি লাভ হবে? ওসব হুজুরদের কথা বাদ দাও না। ওরে বোকা, লাভ হবে সেই দিন যেদিন তোর চোখটা বন্ধ হবে, যেদিন তুই শটাং শুয়ে পড়বি, সেই দিন লাভটা হবে তোর পেশানিটা আল্লাহ নবীর গোলাম হিসেবে চকচকে ঝকঝকে করে পৃথিবীর মানুষকে দেখিয়ে দেবে। আলো এবং জ্যোতি তোর পেশানি থেকে বার করে দেখিয়ে দেবে। এই হলো প্রকৃত গোলাম। কেন? সবর করেছে, ধৈর্য ধরেছে, নবী নবী করেছে। কেননা গিয়ে চলুন আলোচনা ফিরিয়ে নিয়ে যায়। আল্লাহ নবী দিন দুনিয়া বাস হাবিবুল্লাহর আলোচনা অবশ্যই আপনাকে আমাকে করতে হবে। কেননা নবী পাকের আলোচনা যারা থাকবে, যারা শরীক হবে, ইনশাআল্লাহ তারা তো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী আজ থেকে জানিয়ে দিলেন, কম বেশি 1000 বছর আগে সাহাবা হুজুরকে জানিয়ে দিলেন, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ পৃথিবী জমিনে তাশরীফ এনেছিলাম। মূল উদ্দেশ্য আমার একটা, আমার উম্মতিরা যাতে আল্লাহ জান্নাতি হয়ে যায়। তাই তো নবী পাক আলাইহিস সালামেরা দুনিয়া জমিনে এসেছিলেন। আল্লাহ নবী আসার পূর্বে অনেক নবী আলাইহিমুস সালামেরা এই দুনিয়া জমিনে এক এক করে তাশরীফ এনেছিল। কিন্তু মনে রেখে দেবেন, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ যখন এই দুনিয়া জমিনে তাশরীফ আনবেন, আম্মা জানের গর্ভে ছিলেন। এই যুবকেরা, তরুণীরা, বারা, সেই সময় এক এক নবী আলাইহিমুস সালামেরা আম্মা আমিনার বাড়িতে এসে আল্লাহ নবীর বিষয় জানিয়ে দিয়ে গেছেন। হযরত আদম নবী এসে বলেছিলেন ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। হযরত মূসা নবী এসে বলেছিলেন ইনি হলেন প্রকৃত কালিমুল্লাহ। কেননা ডাইরেক্ট আল্লাহর সাথে দিদার ইনি করবে। আম্মা আমিনার কাছে এসে জানাতে লাগলেন, ইয়া আমিনা, আপনার গর্ভে যে ছোট বাচ্চাটা রয়েছে, এই বাচ্চাটা হলো রাহমাতাল লিল আলামিন। আরেকজন নবী এসে জানাতে লাগলেন এই বাচ্চাটা হলো কালিমুল্লাহ। আরেকজন নবী এসে জানাতে লাগলেন এই বাচ্চাটা হলো তামা উম্মতের কান্ডারি। আরেকজন নবী এসে জানাতে লাগলেন এই বাচ্চাটা হলো তামা উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নবী। আর একজন নবী এসে জানাতে লাগলেন এই বাচ্চা শিশুটা আমিনা তামাম নবীদের সরদার। 9 মাসে 9টা নবী এসে বলে গেছে।
10 মাসে 10টা নবী এসে বলে গেছে। আজ সেই নবীর আলোচনা শুনলে নাজাত পাওয়া যাবে না যাবে না? আর হারাম টাকা ইনকাম করলে, হারাম জিনিস পান করলে, হারাম জিনিসের ভক্তভোগী হলে নাজাত পাওয়া যাবে? তাহলে এইগুলো তো বেশি হচ্ছে এখন। আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমি ডাইরেক্ট এসে শুরু করে দিয়েছি, যা হবে হবে, দেখা কিয়ামতে হবে ইনশাআল্লাহ। কি গো বাবারা, কোথায় যাচ্ছ? ইস্তেঞ্জা করতে যাবে? বাপরে, দুনিয়ায় বেঁচে আছিস নবীর জন্য, মনে রেখে দিও আল্লাহ নবী না আসলে পৃথিবীটাও আল্লাহ তৈরি করতেন না। তবে পৃথিবী তৈরি হয়েছে আমার নবীর ওসিলায়। আর নবীর গোলামরা যদি সময় আল্লাহর নবীর উম্মত হিসেবে ব্যয় না করতে পারে, তাহলে তোমার মতন কপাল পৃথিবীতে আবু জেহেলেরও হয়নি মনে হচ্ছে, আবু লাহাবেরও হয়নি, উতবারও হয়নি, সাইবারও হয়নি, ফেরাউনেরও হয়নি। কেন? তারা তো অন্য অন্য নবীর বিরোধী করেছে, আর আমরা মুসলমানের ঘরে জন্ম হয়ে এমন কাজ করছি নবীর বিরোধী হচ্ছে। কি গো, কথা ঠিক না ভুল বলছি? কোরআনের আয়াতটা আপনাদের মনে নেই? সূরা আল ইমরান, আল্লাহ পাক কি বলছেন? স্পষ্ট ভাষায় আল্লাহ জানাচ্ছেন, হ্যাঁ, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার নবীর জন্য আমার নবীর উম্মতের মাকাম এত বেরিয়েছে, সমস্ত নবীর উম্মতের থেকে শ্রেষ্ঠ উম্মত আমি বানিয়েছি। কারা শ্রেষ্ঠ উম্মত? একটু কথা বলবেন না? কারা শ্রেষ্ঠ উম্মত? কারা? আমরা তো। তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে আমরা কেন নবীর প্রেমে মাহফিলে আসতে চাই না? আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে আমরা কেন মসজিদে যাই না? আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে কেন ভাই ভাই ভালোবাসা রাখতে পারি না? আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে কেন বাপ মায়ের সঙ্গে হুসনে সুলুক করতে পারি না? আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে কেন ব্যবসার জায়গায় আমার ভাইকে বসিয়ে রেখে সন্দেহ প্রকাশ করি? আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে কেন আমি একজন মুসলমান ভাই হারাম খাচ্ছি, আরেকজন মুসলমান ভাইকে হারামের রাস্তা দেখিয়ে দেবো? কেন আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে একজন মুসলমান ভাই কি করে বড় লোক হচ্ছে, আরেকজন মুসলমান ভাই বড় লোকের বিরোধী করবে? আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে মাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করব, বাপকে কুটুক্তি ভাষায় কথাবার্তা বলবো? আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে আমরা মাহফিলে চাঁদা দেওয়ার সময় এক কথা বলবো আর এক কথা আমল করব? কেন এটা হয়? আমরা শ্রেষ্ঠ উম্মত দাবি করি, আমাদের মসজিদ আল্লাহর ঘর পড়ে রয়েছে, তার বিরুদ্ধে কথা বললে কেন আমরা গর্জে উঠি না? কবরস্থানের বিরুদ্ধে কথা বললে কেন আমরা গর্জে উঠি না? এই তো আমরা নবীর উম্মত নয়, এই তো আমরা নবীর প্রেমিক। বাবা, মসজিদের সঙ্গে ভালোবাসা রাখিনি তো মসজিদের বিরুদ্ধে কে কি করলো না করলো আমার জানার কি দরকার আছে? ইমানি মাহফিলের সঙ্গে ভালোবাসা রাখিনি, ইমানি মাহফিলে কি হলো না হলো, কটা কি বসলো না বসলো আমার জেনে কি আছে? আমি তো বাজার থেকে জলসার দিনে গোস্ত কিনবো, রান্না করব, ইচ্ছে মতন খেয়ে দে কুটুমদারি করে ঘুমিয়ে পড়বো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। বাহ, তুমি ওই যে ঘুমাচ্ছ আর এই যে জেগে বসে আছো, এই দুটোর মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। কেন? কুনতুম খায়রা উম্মাহ, তোমার নবী যখন আম্মা আমিনার গর্ভে ছিলেন, সমস্ত নবীরা আম্মা আমিনাকে বলেছিলেন ইনি হলেন আমাদেরও সরদার। আর তার উম্মতরা অবশ্যই সেই নবীর ওসিলায় মাকাম পেয়েছে না পায়নি? সমস্ত নবীরা যখন আমার নবীকে সরদার বলছে, তো তখন আমরা সেই নবীর উম্মত হয়ে আমাদের মাকাম কি ছোট হয়ে গেছে? আমাদের সম্মানকে আল্লাহ ছোট করে দিয়েছে? না, আমাদের সম্মানকে জালিম, অত্যাচারী, ব্যভিচারী, জিনাকারী, হারামকারী সবাইয়ের থেকে আমাদের সম্মান নবীর কদমে আল্লাহ দান করে দিয়েছে। গোলামরা চোখ বন্ধ করবে, নবীর দিদার পাবে।
দাদা হুজুর পীর কেবলার ভক্ত মুরিদরা দাদা হুজুরের পীরের নাম কি ছিল গো? হুজুর কেবলার মাজারে একটু জিয়ারত করতে জানতো? এসব আছে নাকি সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে? কেন বাবা, অনেক দুনিয়াদারির কথা বলার মানুষ আছে, কিন্তু সঠিক কথা বলার মানুষগুলো খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর ওলিদের ব্যাপারে কথা বলা, নবীর ব্যাপারে অনাগড় কথা বলা, হক আলোচনা করা, এই মন মানুষত্ব অনেকটা কম আছে বাবা। আর এই সব কথা আবার বললে কিছু কিছু দুনিয়াদারি মানুষরা কি বলে জানেন? এদের কোনো কাজ নেই, শুধু আল্লাহর ওলিদের জিয়ারাত করো, মা বাপের কবর জিয়ারাত করো, গ্রামবাসীর কবর জিয়ারাত করো, মসজিদে গিয়ে নামাজ পড়ো। এটা কাদের কথাবার্তা? যারা দুনিয়াদারি করে, এনাদের কথাবার্তা এটা চলবে। কিন্তু আমাদের কথাবার্তা কি? আল্লাহর ওলির মাজার জিয়ারত করে আমার অন্তরকে আমি বড় করতে চাই, আমার চেহারাকে আমি নুরানি করতে চাই। কেন? বড় লোকের সাথে খাতির থাকলে তাদের একটা অ্যাডজাস্ট থাকে। আমি যদি আল্লাহর ওলির সাথে খাতির রাখি, আমার অ্যাডজাস্টটা আল্লাহর নবী পর্যন্ত পৌঁছে যাবে। আমরা বড় লোক হওয়ার স্বপ্ন দেখিনি, আমরা গরিবই থাকবো, কিন্তু আমরা আল্লাহর ওলির সোহবাতে ছিলাম, আছি, থাকবো। আল্লাহর ওলির সোহবাতে থাকলে ইনশাআল্লাহ আল্লাহর নবীর পর্যন্ত পৌঁছে যাওয়া আমাদের সহজ হয়ে যাবে। অত সহজ নয়। সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহিকে কি বলা হতো? রসুলে নোয়া, রসুলে নোয়া। এত বড় মুহাদ্দিস, এত বড় ফিকাহ তিনি ছিলেন, এত বড় ওলি ছিলেন। দাদা হুজুর পীর কেবলা গিয়ে তেনার হাত ধরেছিলেন, যাই তাই ব্যাপার নয়। সেই আল্লাহর ওলি যখন চোখ বন্ধ করতেন, আল্লাহর নবীকে দেখতে পেয়ে যেতেন। একটু মহব্বতে বলতে পারলেন না? আর চোখ বন্ধ করলে আল্লাহর নবী দেখা যায়, অত সহজ? হ্যাঁ, সহজ হবে বাবা। নামাজ পড়তে গিয়ে নিয়ত করে যদি ব্যবসা বাণিজ্য, মোবাইলে এটা সেটার খবর যদি নামাজের মধ্যে এসে যায়, কোথায় কি করেছি না করেছি সব খবর যদি নামাজের মধ্যে এসে যায়, হ্যাঁ, আর তুমি আমল করে করে আল্লাহর নবীকে দেখার স্বপ্ন দেখছো, কেন তুমি দেখতে পাবে না? কোথায় আমরা আছি? কোথায়? পশ্চিম বাংলায়। আর কোথায় আছে? ইংল্যান্ডে। সেখানে ভিডিও কল করছে, আমি পশ্চিম বাংলায় দেখতে পাচ্ছি। কি গো, কথা ঠিক না ভুল বলছি? তাহলে এটা কি কানেকশনে হলো? তার কই? মেডিসিন কই? কিছু নেই। বলে মাঝখানে পুরো ফাঁকা, আপনি থাকবেন ইংল্যান্ডে আর আমি থাকবো পশ্চিম বাংলায়। ভিডিও কলে ওখানে দেখবেন, আমিও আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন। ও এটা যদি দুনিয়ায় সহজ হয়, তো নবীর গোলামদের জন্য নবীকে দেখা কেন আপনার আমার সহজ হবে না? অন্তর ঠিক করো, চালাও না, অসুবিধা নেই, এইদিকে মুখ করে চালাও, এইদিকে যেন মাইকে না লাগে। হ্যাঁ, ঠিক। কি গো, আমার আলোচনা ঠিক হচ্ছে তো নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? তাকবীর দেন না, নারে তাকবীর। কেউ তো এখন বলছে ডিজিটাল ভারত। সত্যি সত্যি আমরা টাকা দেখতে পাবো না, আগামী দিন দেখবেন টাকা শুধু ইনকাম করাই সার হবে। ব্যাংকে টাকা পড়ে থাকবে, ফোন পে, গুগল পে এইসবে চলে যাবে, টাকার হাতে থাকবে না। ডিজিটাল ভারতবর্ষ। ডিজিটাল ভারতবর্ষে যদি টাকা ইনকাম করে টাকা না দেখতে পাই, তো নবীর গোলামরা যদি মাহফিলে বসে বসে নবীর আলোচনা শুনতে শুনতে একটু দরুদ শরীফ পড়ে ফেলে, তাহলে স্বপ্নে স্বপ্নে কি নবীর গোলামদের নবী দেখা হবে না? অন্তর ঠিক করতে হবে। তবে কোথায় গেলে নবী দেখা যাবে? যেনারা নবী দেখেছেন তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আর ইবলিশ শয়তানগুলো তাদের সাথে সম্পর্ক রাখার আলোচনা, তাদের সঙ্গে কানেক্ট সম্পর্ক রাখার সমপক্ষ আমাদের হতে দেবে না। এরা সব সময় চাইবে আলাদা হও, আলাদা হও। নবী দেখিতে হবে না তোদের, তোরা কি করবি? নবী দেখতে হবে না, তোরা কি করবি? তোরা শুধু হারাম খেয়ে জীবন কাটা। কি গো, আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? কষ্ট হচ্ছে? দাঁড়িয়ে আছেন কেন বাপ? বসেন, মহব্বতে বসেন একটু।
অসুবিধা হচ্ছে আপনাদের? বসেন, জায়গা আছে, বসেন। মাশাআল্লাহ, অনেক মানুষ হাজির হয়েছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ নবী বলেছেন আল খামরু উম্মুল খাবাইস। সেই হাদিসের মধ্যে আছে আল খামরু উম্মুল খাবাইস। তার মানে কি, তোমরা যদি নবীকে ভালোবাসো কোনোদিন হারাম জিনিস ছোটে লাগাবে না। আপনাদের গোপন কথা বলে যাচ্ছে, একটু মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট কথা বলবো, এগুলো একটু মাথায় রেখে দেবেন। যে আনসারী অধম এসেছিল, কথা বলেছে, সত্যি ঠিক কথা বলেছে। সেই হাদিসের মধ্যে আছে যারা আমার প্রেমিক হবে, নবী বলছেন, তারা কোনোদিন হারাম জিনিস মুখে নেবে না। আর যারা মুখে নেবে না, কুনতুম খায়রা উম্মাহ, তারাই হবে শ্রেষ্ঠ উম্মত। জুড়ে বলুন। আল খামরু উম্মুল খাবাইস এর মানে হচ্ছে মদ হলো সমস্ত অন্যায়ের, ব্যভিচারের সব থেকে বড় কাণ্ড। অন্যায় যদি বিস্তার করতে হয়, এই হারাম জিনিসটা দিয়েই মুসলমানদেরকে ধ্বংস করা হচ্ছে। আপনি জানেন, ইদানিং করে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা কেউ কেউ বলবে, এই প্রতিবাদ আন্দোলন এই সব করা বন্ধ করে দেওয়ার জন্য কি প্ল্যান করেছে জানেন? প্ল্যান কি? প্রত্যেকটা মুসলমান ছেলেদের ওই পাত্তা খাইয়ে দাও। পাত্তা বলে একটা নেশা আছে না? আপনি দেখবেন, আমার আরো কওম আছে, আমার ভাইরা আছে, তারা খায় না। আমার কওমের ছেলেরা যতটা খায়। এটা কিসের জন্য জানেন? এটা এমন একটা পুশ করেছে, এমন একটা ইনজেকশন দিয়েছে যে প্রত্যেকটা মুসলমান ছেলে পাত্তা খাবে, খেয়ে দিয়ে এরা নেশার মধ্যে মুগ্ধ থাকবে। তোর নবীকে কি বললো না বললো দেখার দরকার নেই। পাত্তার টাকা নেই, বাড়িতে মায়ের গহনা চুরি করে বিক্রি করবে, বাড়িতে টিভি থাকলে বিক্রি করবে, কারোর মোবাইল চুরি করে বিক্রি করবে, করে তোমার নেশা আগে, তারপরে নবী। এটা গোপন কথা বলে দিয়ে গেলাম। সারা পশ্চিম বাংলায় ঘুরছি, ভারতবর্ষে অনেক রাজ্যে মাহফিল করেছি। আজকের অনুরোধ করে এই তালদি গ্রামের আমার বাপ ভাইদের বলে দিয়ে যাচ্ছি, এটা একটা ভিতর থেকে প্ল্যান। আর একটা কি জানো? গাঁজা। আর একটা কি বাবা? এই প্ল্যান। এটা বলছি বলে হয়তো আপনার অনেকের রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই কথাটা বলার মন মানসিকতা অনেক ওলামাদের আছে, কিন্তু তারা বলতে চায় না। যে বললে এক্ষুনি যদি আমার বিরোধী হয়ে যায়, আমার বিরোধী হয়ে লাভ কি? নবীর বিরোধী আবু জাহাল হয়েছিল, তার কি লাভ হয়েছিল? সে জাহান্নামে গেছে। তাহলে আমি কি আবু জাহাল হব না নবীর গোলাম হব? আমি কি আবু জাহাল হয়ে মরতে চাই না নবীর গোলামতি করে মরতে চাই? নবীর উপরে দরুদ পড়ে পড়ে মরতে চাই। তাহলে পাত্তা আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আর দরুদ আমাকে নবীর দিদার দিয়ে জান্নাতে পৌঁছে দেবে। এটা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একটা প্ল্যান করেছে। ছোট্ট কথা বলে দিয়ে গেলাম। যত যুবক ভাইরা মাহফিল দিচ্ছেন আর বসে আছেন, হাত দুটো জড়ো করে বলছি, স্ত্রীগুলোকে আর বিধবা করতে যেও না। স্ত্রীগুলো সব বিধবা হয়ে যাওয়ার খাপ হয়ে যাচ্ছে, শরীরে কিচ্ছু নেই, কঙ্কাল। এই আগামী কিছুদিন আগে একটা ছেলেকে দেখলাম, পাগলার মতন হয়ে গেছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। পাত্তা পাত্তা, এই নেশাটা কোথায় ছিল? হট করে আবিষ্কার হলো। খবরদার, দুটো হাত জোড়ে করে বলছি, তুমি কোনোদিন ততক্ষণ পর্যন্ত নবীর গোলাম হতে পারবেন না যতক্ষণ না দুনিয়াদারিকে তুমি ছেড়ে আল্লাহর ওলিদের সোহবাতে ওঠা বসা না করবে। যেদিন থেকে তোমার সোহবাত এই মাহফিলে আসবে, মসজিদে হবে, মাদ্রাসায় হবে, খানকায় থাকবে, সেদিনে তোমার মা, তোমার বিবি, তোমার স্ত্রী, তোমার বাচ্চা নবীর দিওয়ানা হয়ে যাবে, নবীর গোলাম হয়ে যাবে। আমার বাপ ভাইদেরকে বলে দিয়ে যাচ্ছি, সাবধান, এ সমস্ত জিনিস থেকে একটু দূরে থাকবেন। আমার আলোচনা একটু অন্যদিকে চলে যাচ্ছে, তাই তো নাকি? আলোচনা নবী, তবে নবী যেটা নিষেধ করেছেন সেটাও একটু বলার দরকার আছে না নাই? তাই বলছি, অসুবিধা হচ্ছে? তাকবীর দেন না, নারে তাকবীর। হ্যাঁ, তালদি গ্রামের বাপ ভাইদের মন খারাপ হয়ে গেছে কেন? একটু মহব্বতে তাকবীর দেন না, নারে তাকবীর। এই তো সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নবী পাকের আগমন দিবস,
নবী পাকের আগমন দিবস মাহে রবিউল আউয়ালের মাস, মাহে রবিউল আউয়ালের মাস। নবীর প্রেমিকগণ নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। যে নবীর দিওয়ানা হয়ে বসেছি সেই নবীকে আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছে, কালিমুল্লাহ মানে ডাইরেক্ট দিদার দান করে দিয়েছে। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। लाई माँ उमर जब नबी पर, लाई माँ उमर जब नबी पर, बोले आका के कदमों में जाकर, मिल गया है मुझे कमली वाला, मिल गया है मुझे कमली वाला, अब ज़माने की परवाह नहीं है। जोरे হবে না? উমরে ফারুক বলছেন যে নবী পেয়েছে সেই নবীর ওসিলায় উমর জান্নাতি পেয়ে গেছে, সে নবীর ওসিলায় উমর আজকের মাকাম পূর্ণ উমর হয়ে গেছে। আর আজকে তাল্লি গ্রামের বাপ ভাইরা নবীর মাহফিল পেয়েছে, মানে নবীর ওসিলাতে আল্লাহর রহমত মাগফিরাতের ছায়া তারা পেয়ে গেছে। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। अल्लाहुम्मा सल्ली अला, माशाअल्लाह, जोरे जोरे आदবের সাথে ওয়ালা আলিহি। अब कहीं दिल नहीं लग रहा है, अब कहीं दिल नहीं लग रहा है, तैयबा जाने को दिल रो रहा है, मौत आए मदीने में मुझको, मौत आए मदीने में मुझको, और कोई तमन्ना नहीं है। जरे बोलून ना आमीन, बोलून ना अल्लाहुम्मा आमीन। अब कहीं दिल नहीं लग रहा है, अब कहीं दिल नहीं लग रहा है, तैयबा जाने को दिल रो रहा है, मौत आए मदीने में मुझको, मौत आए मदीने में मुझको, और कोई तमन्ना नहीं है। बोलून ना अल्लाहुम्मा आमीन। अरे नबीर प्रेमिकটা একটা চিল্লে বলুন না अल्लाहुम्मा आमीन। तकबीर देन ना, नबी का दामन नहीं छोड़ेंगे, नबी का दामन, नबी का दामन, नबी का इश्क नहीं छोड़ेंगे, नबी का इश्क, नबी का दामन। नारे तकबीर, अहले सुन्नत वल जमातेर अनुसारीगण नारे तकबीर, दुरूद शरीफ, अल्लाहुम्मा
সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলিহি আলোচনার দিকে ফিরে যায়। আল্লাহ নবীদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহ যখন আম্মা আমিনার গর্ভেতে ছিলেন, সমস্ত নবী আলাইহিমুস সালামিরা আমার নবী পাককে বশরাতির খবর দিয়ে গেলেন। আম্মা আমিনাকে বলতে লাগলেন, এ আমিনা, তোমার গর্ভেতে যে বাচ্চা শিশুটা রয়েছে, এই বাচ্চা হলো তামাম পৃথিবীর মানুষের জন্য রহমত, তামাম পৃথিবীর মানুষের জন্য মাগফিরাত, তামাম পৃথিবীর মানুষের জন্য নাজাত, তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ নবী হলো সরদার, নেতা, ইমাম। এমনকি সমস্ত নবী আলাইহিমুস সালামদের আল্লাহ নবীদের দুনিয়া বাদশা হলো ইমাম। এ যুবকেরা, আল্লাহ নবী দয়ান নবীর বিষয়ে হযরতে আমিনাকে নবী আলাইহিমুস সালামিরা এক এক করে জানাতে লাগলেন, এ আমিনা, তিনি যে গর্ভে রয়েছে আমিনা, তেনাকে চিনতে হবে, বুঝতে হবে। আমিনা বলতে লাগলেন, আরে আমি এত কপাল বলা, আমি এত কপালওয়ালা হয়ে গেছি, যিনাকে আল্লাহ বড় মাকাম পূর্ণ নবী করে পাঠিয়েছে, তিনি আমার গর্ভে রয়েছে। আমি আমিনা যেখানে যেখানে যায়, সেখানে সেখানে খুশবু আমার শরীর থেকে বেরোচ্ছে। আমি যখন আমার গর্ভে বাচ্চাটা প্রসব করলাম, আমার গর্ভে থেকে দুনিয়া জমিনে তাশরীফ আনলাম, আমিনা বলতে লাগলেন, আমার কোনো কষ্ট হলো না, আমার কোনো অসুবিধা হলো না। কিন্তু সাধারণত আমার মা বোনেরা বাচ্চা যখন দুনিয়া জমিনে প্রসব করে কত না কষ্ট হয়, কত না ব্যথা বেদনা হয়। এখন করে আবার দেখা যায় অনেক আম্মা জানকে পেট কেটে বাচ্চা বার করতে হয়। এই নিয়মটা আস্তে আস্তে করে শুরু হয়ে গেছে, কেননা নিজেও আমার নবী থেকে দূরে সরে গেছি। এই জন্য ইমানদারদের পক্ষে আমার আল্লাহ নেবে বলেছে, ইমানদের পক্ষে আল্লাহ নেবে না বলেছে। ইবলিস শয়তানদের অনুসারীদের পক্ষে আমার আল্লাহ নেবে না বলেছে। তাই তো আমার মা বোনদের ভরসা আল্লাহর উপরে না থাকার জন্যে, ডাক্তারের উপরে থাকার জন্যে, ডাক্তাররা পেট কেটে আজকের বাচ্চা বার করছে। কলিযুগ এসে গেল, এই কলিযুগেতে বাচ্চারাও কলি হয়ে গেল। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা এখন বাচ্চাদের মোবাইল না দিলে তারা বাপ মাকে বড় ভাষায় কথাবার্তা বলে। বাচ্চাদেরকে মোবাইলে খাওয়ার সময় মোবাইল না দেখালে তারা ভাত খেতে চায় না। এই যুবকেরা, কলিযুগ এসে গেছে, মা বোনদের বিশ্বাস আল্লাহ নবী থেকে দূরে সরে গেছে। তাই তো পেট ডাক্তার কেটেছে। কেন অপরিচিত নারীর গায়ে একজন অপরিচিত পুরুষ হাত দিয়ে পেটটা কাটবে? এই ক্ষমতা কোথায় থেকে ডাক্তারের এলো? পুরুষ ডাক্তার নারীকে পেট কেটে বাচ্চা বার করার সাহস পাচ্ছে। ইমানদারেরা একটাও কথা বলার কোনো সুযোগ থাকছে না। এখনকার নারীদের বাচ্চা বার হচ্ছে না। ডাক্তারখানায় যখন ডাক্তার দেখাতে যায়, স্বামীকে নিয়ে যখন ডাক্তার দেখাতে যাচ্ছে, ওই স্ত্রী বাচ্চা ছেলেকে নেওয়ার জন্য, ওই স্ত্রীর বাচ্চাটার পেট বাচ্চা আসার জন্য মায়েরা যখন ডাক্তার দেখাতে যায়, পুরুষ ডাক্তাররা দেখে তার জামা কাপড় খুলে খুলে রিচার্জ করে। এই যুবকেরা, তরুণীরা, স্বামী বাধ্য হয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আমার স্ত্রী কি করছে না করছে আমার দেখার দরকার নেই। উদ্দেশ্য হলো একটা, আমার কলিজার টুকরা বাচ্চা যেন পৃথিবীর জমিনে আছে, এটাই হলো আমার টার্গেট। এই যুবকেরা, আপনাদেরকে বলে দিয়ে যায়, যদি ইয়াকিন আল্লাহর উপরে রাখো, নবীর উপরে ভরসা রাখো, ইনশাআল্লাহ চিন্তা করার কোনো দরকার হবে না। কেন ডাক্তারের বড় ডাক্তার হলো আল্লাহ। ইনশাআল্লাহ আমার মা বোনেরা, দুরাকাত নামাজ পড়ে যদি দোয়া চাইতো, তোমার গর্ভেতে আল্লাহ সন্তান দিয়ে দিত।
বিশ্বাস উঠে গেছে, সন্তান আসবে কি করে? বলে সন্তান ডাক্তার দেখে তবে। মেডিসিন এমন দিচ্ছে, মেডিসিনে বাচ্চা হচ্ছে। কি কথাটা বলছি খারাপ লাগছে নাকি? পরপুরুষ একটা ডাক্তার আমার স্ত্রীর পেট কাটবে? আর আজ থেকে ঠিক 20টা বছর একটু পিছনের দিকে জানতো, 20টা বছর বেশি নয়, 20 বছর পিছনের দিকে গেলে আলহামদুলিল্লাহ এক একটা মায়ের 12টা আল্লাহ সন্তান দিয়ে পৃথিবীতে দেখিয়েছে। জোরে বলো। আমার কথা বলছি, আমি যেখানে বিয়ে করেছি আমার দাদি শাশুড়ির, আমার শ্বশুর করে মোট করে আমার শ্বশুর হলো 7টা, আরো 2টো ইন্তেকাল করে গেছে। আর আমার বেটি শাশুড়ি হলো 1টা। তাহলে কতজন হচ্ছে গো? 8, 9, 10, 11, মানে 2টো ইন্তেকাল করে গেছে। এখন বেঁচে আছে মোট 7 জন আর 1 জন, 8 জন, আর 2 জন চলে গেছে, 9, 10, 10টা আল্লাহ বাচ্চা দিয়েছে। তাহলে 10টা বাচ্চা যে দেনেওয়ালা মালিক অবশ্যই সেই বান্দিকে দিয়েছে। এই বান্দির মধ্যে আল্লাহ এবং তার রসুলের প্রেম ছিল বলেই তো, বিশ্বাস ইয়াকিন ছিল বলেই তো তার গর্ভেতে 10টা বাচ্চা আল্লাহ দান করেছে। 2টা বছর আগে যদি আল্লাহ অতটা দিয়ে থাকে, আজকের দিনেতে আমরা পরপুরুষের দ্বারা পেট কেটে বাচ্চা বার করবো। বাচ্চা হচ্ছে না, পরপুরুষের দ্বারা বাচ্চা নেওয়ার চেষ্টা করবো। ঈমান কি ওসব দেখার দরকার নেই। ও আপনি যেমন ইয়াকিন রাখবেন তেমনি আল্লাহ ফয়সালা করবেন। আমার কথা বুঝছেন তো নাকি? আপনার উপরে যেমন ইয়াকিন থাকবে তেমন আল্লাহ ফয়সালা হবে। কেন আল্লাহ কোরআনে বলছেন কি গো, তুমি যেমন পৃথিবীতে কর্ম করবে, যেমন চলাফেরা করবে, যেমন ডিজাইনে চলবে, আমি আল্লাহ তেমন ডিজাইন দেবো। তোমার ডিজাইন যেমন হবে আমার ডিজাইন তার থেকে ভালো আছে। কেন আমি আল্লাহ সবাইকে খাওয়াই, আমি আল্লাহ সবাইকে হায়াত দিই। কেন পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, এ আমার বান্দা, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আমি আল্লাহ যখন আবার কাউকে মারবো, পৃথিবীর কোনো ডাক্তার তাকে বাঁচাতে পারবে না, মারবো তো পেটের ভিতরে মেরে দেবো। আর আমি আল্লাহ যখন আবার বেঁচিয়ে রাখবো, তাকে পেটের ভিতর থেকে সুন্দর করে জমিনে এনে আবার সমুদ্রতে নিরুপায় হয়ে থাকবে একটা কাঠের উপরে, ওই বাচ্চাটা শুধু ভাসাভাসি করবে, তার মাকেও মেরে দেবো, পুরো জাহাজের মানুষকে মেরে দেবো। ওই বাচ্চা ছেলেটা কাঠে ভেসে 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 সমুদ্র থেকে কিনারায় নিয়ে এসে ওই বাচ্চাটাকে খাইয়ে আবার মানুষ করে দেবো। আর সেই মানুষটা আবার বড় হয়ে কি করবে? সেই আল্লাহর বিরোধী করবে। তার নাম কি? তাহলে আল্লাহ পারে না? পারে না। আবু জাহাল বলছে আমি রসুলকে মারবো, মোহাম্মদকে মারবো। তাহলে কি করতে হবে বল দেখিনি? কোনো উপায় নেই। বলে একটা উপায় আছে। কি? গর্ত খোলো, ধাক্কা মারো, এই 2টো করলে কাজ হবে। আর যেই ধাক্কা মারবো গর্তের ভিতরে ঢুকে যাবে, অমনি সব বড় বড় পাথরগুলো নিয়ে মাথায় মারা শুরু করব। ওই জন্য বলে না, যেমন তার কর্ম তেমন ফল। আবু জাহাল খুলেছে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাকে মারবে বলে, আর আল্লাহর নবীর জান কার হাতে আছে? কথা বলেন না, কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। তাহলে আল্লাহর নবী সব থেকে বড় নিয়ামতপূর্ণ নবী, আর ওই নিয়ামতপূর্ণ নবীকে নাকি গর্তই মেরে অন্ধকার করে দেবে আবু জাহাল। এর বাপের এর মায়ের ঠিক নেই। এই আবু জাহালের বাচ্চা এনাকে আমার নবীকে মেরে গুম করে দেবে, কেউ জানতে পারবে না। গর্তের ভিতরে চুপ করে মাটি চাপা দিয়ে সব ঠিকঠাক করে দেবে। আল্লাহ বলছে, এ আবু জাহাল, তুই তোর সিস্টেম আলাদা, তোর বডি টেক্সচার আলাদা, আর আমার রসুলের সবকিছুই আলাদা। কেন? আমার নবী মায়ের গর্ভেতে থাকবে, আমি আল্লাহ মাকে এত এত নিয়ামতপূর্ণ করে দেবো যে মা ঘুরবে তার শরীর থেকে মিষ্টি আম্বরের খুশবু বেরোবে। এ আবু জাহাল, তোর টেক্সচার আলাদা আর আমার রসুলের টেক্সচার আলাদা। বলে কি? রাসূলুল্লাহ যখন মায়ের গর্ভে থাকবে, আমিনা থুতু ফেলবে, ওই থুতু থেকেও খুশবু বেরোতে থাকবে।
হে আবু জাহাল বেঈমান, তোর টেকচার আলাদা, আমার রসুলের টেকচার আলাদা। শুনে রাখ, আমার রসুল পৃথিবীতে তাশরীফ আনার আগে কাবা শরীফের উপরে আক্রমণ হবে, ধ্বংস করার একটা বেঈমান বেদিনরা প্ল্যান করবে। তাদের বেঈমান বেদিনদের প্ল্যানটাকে আমি নুসরাত করে ভস্মাত করে আমার নবীর আগমনের ইতিহাস তৈরি করে কাবা বাইতুল্লাহকে আমার নবীর জন্য বাইতুল্লাহ শরীফ করে দেখিয়ে দেব। আবু জাহাল তুই কে আর আমার নবী কে? আবু জাহাল শুনে রাখ, কোরআনের ভাষায় আছে কি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হে আবু জাহাল, তুই মরে নবীর বিরুদ্ধে কাজ করার জন্য জাহান্নামে যাবি, তবে মনে রাখিস এই খাতামুন নাবিয়্যির অনুসারী যারা হবে তারাই পিছনে পিছনে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আবু জাহাল রে, নিজের গর্ত খুঁজে তুই দেখিস নিজেই ওই গর্ততে পড়বি। আর হাদিসের মধ্যে লেখা আছে বেঈমান গর্ত খুলেছে, নবী আসবে ধাক্কা মারবে গর্তের ভিতরে ফেলবে, ব্যাস আল্লাহর নবী আসেনে। আবু জাহাল পথ চলতে চলতে হুমড়িকে ওই গর্তের ভিতরে ঢুকে গেছে। আমার নবী এসে দেখেছে, আহারে আমার চাচা তো, চাচা হাতটা ধরে টেনে তুলে তেনাকে বলছে, এত কষ্ট পেয়েছো তুমি, যা আমি দেখলে আগে তোমাকে উপকার করতাম। তখন আল্লাহর নবীর কথা শুনে আবু জাহাল বলেছিল, আহারে তুমি যে এত দয়ার সাগর, তোমার মধ্যে যে এত মায়া, তোমার মধ্যে যে এত দয়া, আমি আগে জানতাম না রে। কিন্তু সেই আবু জাহালের কপালে ঈমান বলুন বলুন ছিল না। মায়া করেছে কিন্তু ঈমান নেই। তাই আপনাদেরকে বলছি, মায়া যদি রাখেন আল্লাহ তার রসুলের প্রতি ভালোবাসা যদি রাখেন, তাহলে তার ভিতরে অটুট থাকলে ইনশাআল্লাহ আপনার স্ত্রীর গর্ভেতেও হক্কানি সন্তান আল্লাহ আপনাকে দান করবে। ভরসা কার উপরে রাখতে হবে? ভরসা কার উপরে রাখতে হবে? আল্লাহর উপরে। আর ভরসা আল্লাহ থেকে সরালেই মুশকিল। তাই তো আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আল্লাহ নবী দুনো জাহানের সুলতান, দয়ার নবী পাকের উম্মত হিসেবে तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ পাক অনেক বড় মাকাম পূর্ণ উম্মত বানিয়েছে। কোরআনের ভাষায় লেখা রয়েছে, কুনতুম খায়রা উম্মাহ, এ যুবকেরা আপনারা তরুণীরা, আল্লাহ নবীর অনুসারী যারা হবে তারা হাকিকাতে নবী পাকের উম্মত হয়ে যাবে। আরো জোরে বলো, এ যুবক তরুণীরা আপনারা শুনে রেখে দিও, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে তারা আমার নবীর উম্মত প্রকৃত হবে। যারা ইমানি মাহফিলের সাথে সম্পর্ক রাখবে তারা প্রকৃত উম্মত হিসেবে গণ্য হয়ে যাবে। যারা খানকার সাথে সম্পর্ক রাখবে তারা প্রকৃত উম্মত হিসেবে গণ্য হয়ে যাবে। আজকের বেদিন বেঈমানদের পক্ষবাদী যারা নেবে তারা কোনোদিন উম্মত হতে পারবে না। এ যুবকেরা আপনারা তরুণীরা, তাই আপনাদেরকে বলে দিয়ে যায়, যতদিন বেঁচে থাকবো আমার নবীর দিওয়ানা হয়ে চলবো, আমার নবীর পক্ষবাদী নিয়ে চলবো। আমার আম্মা জানতে জানিয়ে দি, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে নবীর প্রেম থাকবে না ততক্ষণ তুমি ইমানদার হতে পারবে না। আল্লাহ নবীর প্রেমিকদেরকে জানিয়ে দি, ভরসা আল্লাহর উপরে রাখো, সিস্টেম আমার নবীর মানা সহজ করে ফেলো। আম্মা জানদেরকে জানিয়ে দিয়ে যায়, একিন আল্লাহর উপরে রাখো, নামাজ দুরাকাত পড়ে আল্লাহর কাছে দোয়া চাও, ইনশাআল্লাহ সব সন্তান আল্লাহ তোমায় আমায় নসিব করবে। কেননা কিছু কিছু ইবলিস শয়তানেরা পৃথিবীর মুসলমানদের নারীদের ইজ্জতকে হরণ করার জন্য, তারা নবী থেকে দূরে সরানোর জন্য নিজেদের স্টাইলে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই যুবকেরা তরুণীরা, হারাম খাওয়ার আশা তোমার আমার মধ্যে রাখলে হবে না, হারাম রক্ত তৈরি করা তোমার আমার মধ্যে রাখলে হবে না। আল্লাহ নবীর অনুসারীরা নবীর আগমনের মাহফিল দখল করেছ, তাহলে মহব্বত নবীর সাথে করার জন্য আজ থেকে যতদিন বাঁচবে প্রতিজ্ঞাবদ্ধ করে নাও, যতদিন বেঁচে থাকবো আমার নবীর
গোলাম হয়ে বাঁচবো। এই যুবকেরা, তরুণেরা, আব্বারা, আমার নবীর আলোচনা করছিলাম। আল্লাহ নবীর আলোচনার একটু এগিয়ে নিয়ে যায়। আরে কি নবী আল্লাহ আপনার আমার কপালে দিয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দুনিয়া জমিনে তাশরীফ আনলেন, প্রসব করলেন। এই পৃথিবী জমিনে দিন দুনিয়ার বাদশা যখন তাশরীফ এনেছে, হাদিসের মধ্যে লেখা রয়েছে গাছের পাতাগুলো খুশি করতে লেগেছে, মাছগুলো খুশি করতে লেগেছে, পানিগুলো খুশি করতে লেগেছে, আকাশের মেঘগুলো খুশি আনন্দ করতে লেগেছে। যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে যখন তাশরীফ এনেছিলেন, সবাই যখন খুশি করেছিল, তাহলে আমি নবীর গোলাম হিসেবে আমি কেন আনন্দ করব না? আমি কেন আমার নবীর আগমনের দিবসটা পালন করব না? এই কারণে আমরা বিদআত করব, আমরা জাহিলিয়াতের যুগে চলে যাব, জিনা ব্যভিচারের দিকে গিয়ে আল্লাহ নবীর আগমন দিবস কেন করব না? এই যুবকেরা, কিছু কিছু শয়তান ইবলিসেরা আল্লাহ নবীর আগমন দিবসটাকে বিদআত বলে ঘোষণা করে ফেলেছে। তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, নবীর দিওয়ানা অবশ্যই হওয়া লাগবে। কেননা মনে রাখার দরকার রয়েছে, কোরআন যেটা আমি আপনি পেয়েছি সেটাও তো আমার নবীর জন্য পেয়েছি। নামাজ যেটা আমরা পড়ছি সেটাও আমার নবীর জন্য পেয়েছি। রোজা যেটা আমরা পেয়েছি সেটাও আমার নবীর জন্য পেয়েছি। হজ যেটা পেয়েছি সেটাও আমার নবীর জন্য পেয়েছি। যাকাত যে পেটে পেয়েছি এটাও আমার নবীর জন্য পেয়েছি। এই যে মাদ্রাসা চলছে এই মাদ্রাসাটাও পেয়েছি আপনার আমার নবী দিন দুনিয়া বাদশার জন্য পেয়েছি। কাবা বাইতুল্লাহ শরীফ এত পূর্ণ মাকাম পূর্ণ কিবলা হয়েছে, এটাও তোমার আমার নবীর জন্য পেয়েছি। এই তো যুবকদের জানিয়ে দিয়ে যায়, আমার নবীর আগমন দিবস কেন আপনি আমি করব না? আমার নবীর আগমন দিবস কেন খুশি দিবস ঈমানদাররা পালন করবে না? আস্তে আস্তে কি বন্ধ হয়ে যাবে? এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, আমার নবীর আগমন দিবস কোনোদিন বন্ধ করো না গো। আমার নবীর আগমন দিবসকে কোনোদিন ছোট ভাবে নেবেন না গো। আমার নবীর গোলামদের জানিয়ে দিই, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, তাসবিহ, তিলাওয়াত সব কিছু আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ওসিলা দিয়ে পেয়ে গেছি। কেননা আল্লাহ জানিয়েছে, এ দুনিয়ার মানুষেরা আজকে যে নবী দুনিয়া জমিনে তাশরীফ এনেছে, এই নবী পাক হলো তামাম মাখলুকের জন্য নিয়ামত। এই নবী পাক হলো তামাম মানুষের জন্য নাজাত। এই নবী পাক হলো তামাম মানুষের জন্য রহমত। এই নবী পাক হলো তামাম মানুষের জন্য মাগফিরাত। এই যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহর বিষয়তে আল্লাহ জানাতে লাগলে, এ দুনিয়ার মানুষেরে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমি আমার হাবিবকে শেষ নবী করে দুনিয়া জমিনে পাঠিয়ে দিলাম, আর কোন নবী আলাইহিস সালাম আসবে না। আমার বাবাদের জানিয়ে দি, আল্লাহ নবীকে শেষ নবী মানতে হবে। আমার নবী পাক যখন তাশরীফ এনেছে, আমার নবী পাক যখন মক্কা জমিনে পৃথিবী জমিনে তাশরীফ নিয়ে আসলেন, আরে সেই নবী পাককে নেওয়ার জন্য দুধমা হালিমা আগিয়ে আগিয়ে এসেছিলেন। এই যুবকেরা, দুধমা হালিমা আগিয়ে এসে দুরজাহানের সুলতানকে কোলে নিয়ে তিনি তেনার বাড়ির দিকে নিয়ে গিয়েছিলেন। দুরজাহানের সুলতানকে দুধ পান করিয়ে বড় করতে লেগেছে। হাদিসের মধ্যে লেখা রয়েছে, আমির হালিমা জানাতে লাগলেন, এ দুনিয়ার মানুষরে, আমার রাসূলুল্লাহ যখন থেকে আমার বাড়িতে তাশরীফ নিয়ে আসলেন, আমার বাড়িটা রহমত এবং বরকত দিয়ে ভরে গেছে। আল্লাহ নবী দুরজাহানের সুলতান হালিমা জাম্মা
ময়দানের বাড়িতে যদি যায়, বাড়িতে রহমত বরকত যদি ভরে যায়, নবীর গোলামরা তৈরির দিন দরুদ শরীফ যদি পড়ে, নামাজ যদি পড়ে, ইনশাআল্লাহ কোরআনের আমল যদি করে, তাহলে আপনার আমার সাথে দিদারে মুস্তাফাটাও লাভ হবে। ইনশাআল্লাহ আপনার আমার সাথে আমার নবী পাকে জান্নাতে যাওয়া হবে। যুবকেরা, আমার নবীর গোলামরা শুনে রাখো, তুদমা হালিমা আমার নবী পাকে মহব্বত করে আদর করে লালন পালন করতে লেগেছে। একটা হাদিসের মধ্যে লেখা রয়েছে, তুদমা হালিজার কলিজার টুকরা মেয়ে ছেলে, ওই মেয়ে ছেলেটা আমার রাসূলুল্লাহকে কোলে নিয়ে ঘুরতে লেগেছে। ঘুরতে ঘুরতে একটা মাঠে চলে গিয়ে বাচ্চারা খেলাধুলা করতে লেগেছে। হালিমার কলিজার টুকরা মেয়ে ছেলে বাচ্চাটা রাসূলুল্লাহকে করে করে নিয়ে ওই খেলার ময়দানে গিয়ে বাচ্চাদের খেলাধুলা দেখতে লেগেছে। কিন্তু আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিকে যায় সেদিকে মেঘগুলো মাথার উপরে ছায়া করে। এই দৃশ্যটা বারে বারে দেখেছে। বাড়িতে আসার পরে আম্মা দুদুমা হালিমা বলতে লেগেছে, আমার মুহাম্মদকে নিয়ে কোথায় গিয়েছিলে? মেয়ে ছেলে বলতে লাগলো, এই মুহাম্মদ বাচ্চা শিশুকে নিয়ে আমি খুঁজতে খুঁজতে একটা মাঠে চলে গিয়েছিলাম। আম্মা জান, আমি নিজে দেখতে পেলাম, আমি যেখানে যেখানে এই বাচ্চাটাকে নিয়ে ঘুরেছি সেইখানে মেঘগুলো ছায়া করতে লেগেছে। আরো জোরে বলুন। রুমালটা কোথায় গেল? সেই নবীর আগমন দিবস আমরা উদযাপন করছি, সেই নবীর কথা শুনছি। নাজাত পাওয়া যাবে না যাবে না? না না বলুন না সবাই, যাবে কেন? এলি তেলি কথা শুনিনি না, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে এলি তেলিদের কথা শুনতে আসিনি। এলি আর তেলি বললাম, ও বিষয়টা আলাদা। আর আমার নবীর বিষয় কথা বলছেন না, নবীর বিষয় আলাদা। আরে নবীর বিষয়টা আলাদা কেন? সই বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী দুনদহানের সুলতান নবী পাক আমার রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যেতেন, কি গো আমার কথা শুনছেন না নাকি? রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যেতেন, দুদিকে পাথরের টুকরোগুলো দোনো জাহানের সুলতানকে দেখতে পেয়ে সালাম দিত। তোমার এলি তেলি কি করেছে বাবা? কি করেছে? 1 টাকা দাও 10 টাকা বিনিময় দেবো। তার মানে আমিও হারাম খাবো, তুমিও হারাম খাও। কেন 1 টাকা ইনকাম করে শুকরিয়া আদায় করা যায় না? তাহলে আমিও যেটা করব তুমিও সেটা করবে। তাহলে কি করবে? সবার হাতে মোবাইল তুলে দেবো, আমিও মোবাইল নিয়েছি তুমিও মোবাইল নাও। বলে মোবাইলে কি হয়? বলে রাত্রিরে শোয়ার সময় গান শুনতে শুনতে শুয়ে পড়বি, খুব ভালো হবে। সম্ভবত সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল গিনাউ ইউনফিকুল ঈমান। গান বাজনা হলো সমস্ত আমলকে ধ্বংস করে দেয়। গান বাজনা হলো অন্তরকে অপরিষ্কার করে দেয়। আজকে তুমি হেডফোনে গান লাগিয়ে বা রাত্রিরে শোয়ার সময় বই দেখে দেখে রাত্রিরে শুচ্ছ, আর তোমার পরিচয়টা কি? ফেরেশতারা বলছে আল্লাহ ইনি হলেন সেই নবীর উম্মত। আর আল্লাহর দপ্তরে হাজিরা যাচ্ছে যে এই উম্মতটা কিন্তু সারা রাত গান শুনতে শুনতে ঘুমিয়েছে। আল্লাহ গো আপনার নবীর উম্মত,